আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম স্যার শিক্ষার্থীদেরকে অভিনন্দন এই ইংলিশ ক্লাসটি দেখার জন্য। এই ইংলিশ ক্লাসে আমি শিক্ষার্থীদের সামনে আলোচনা করব কারেক্ট দ্য সেন্টেন্স নিয়ে। কারেক্ট দ্য সেন্টেন্স কি? কারেক্ট দ্য সেন্টেন্স হচ্ছে ইনকারেক্ট সেন্টেন্সগুলোর মধ্য থেকে কারেক্ট সেন্টেন্সটিকে বের করে টিক চিহ্ন দেওয়া অথবা লেখা। এই কারেক্ট দ্য সেন্টেন্সের অপর নাম হচ্ছে কারেকশন। আপনি যদি বিসিএস ও এনটিআরসি-এ প্রিলিমিনারি পরীক্ষার্থী হয়ে থাকেন, আপনি যদি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট পরীক্ষার্থী হয়ে থাকেন, আপনি যদি প্রাইমারি স্কুল জব ও গভর্নমেন্ট জব চাকরির প্রার্থী হয়ে থাকেন, আপনি যদি ডিগ্রির শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে এই কারেক্ট দ্য সেন্টেন্স আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই কারেক্ট দ্য সেন্টেন্স থেকে বিভিন্ন পরীক্ষাগুলোতে কমপক্ষে 2 থেকে 3টি প্রশ্ন এসে থাকে। আর যারা ডিগ্রির শিক্ষার্থী, তাদের জন্য কারেক্ট দ্য সেন্টেন্সের উপর রয়েছে 5 মার্কস। আমি শিক্ষার্থীদেরকে কারেক্ট দ্য সেন্টেন্সের উপর যে ক্লাসটি দেখাবো, আশা রাখি এই ক্লাসটি করার পরে শিক্ষার্থীরা অতি সহজেই কারেক্ট দ্য সেন্টেন্সের অ্যান্সার বা উত্তর করতে পারবে। বাস্তব সত্য কথা। শিক্ষার্থীদের সুবিধার জন্য আমি কারেক্ট দ্য সেন্টেন্সের উপর 2টি ক্লাস তৈরি করেছি। সেই ধারাবাহিকতায় আজ এটি আমার প্রথম ক্লাস। দ্বিতীয় ক্লাসটি ইতিমধ্যে হয়ে গেছে। যারা এখনো দ্বিতীয় ক্লাসটি দেখেননি, তারা দেখে নিন। তবে শিক্ষার্থীদের থাকতে হবে আমার এই ইংলিশ ক্লাসের সম্পূর্ণ ভিডিওটির সাথে। তাহলে দেখা যাক কারেক্ট দ্য সেন্টেন্সের উপর ক্লাসটি। তবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন, কমেন্ট করুন আমার সাথে থাকার জন্য ও আমার ইংলিশ ক্লাসের ভিডিওগুলি যাতে আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যায় সেজন্য শেয়ার করুন, যাতে অন্যান্য শিক্ষার্থীরাও এই ক্লাসটিকে দেখতে পায়। দেখা যাক কারেক্ট দ্য সেন্টেন্সের ক্লাসটি। টপিক কারেক্ট দ্য সেন্টেন্স অথবা কারেকশন। এখন আমরা দেখব কারেক্ট দ্য সেন্টেন্সের নিয়মগুলো। সিনিয়র, জুনিয়র, আউটারিয়র, প্রিয়র, প্রিফারেবল, পোস্টারিয়র, আপার, ইনফারিয়র এগুলোর পর টু বসে, কখনো দেন বসে না। রানা ইজ জুনিয়র দেন মি বাই 5 years। এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে রানা ইজ জুনিয়র টু মি বাই 5 years। কারণ এই জুনিয়রের পরে টু বসে, তাই বাক্যটি কারেক্ট। ভালো কাজের ভক্তি বুঝাতে ডেভোটি টু হয়, আর খারাপ কাজের আসক্তি বুঝাতে এডিক্ট টু হয়। হি ইজ ডেভোটেড টু গ্যাম্বলিং। এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে হি ইজ এডিক্টেড টু গ্যাম্বলিং। কারণ এই গ্যাম্বলিং হচ্ছে জুয়া খেলা, খারাপ কাজ।
তাই খারাপ কাজে আসক্তি বোঝাতে এডিক্টেড টু হয়েছে, তাই বাক্যটি সঠিক। মাসুদ ইজ এডিক্টেড টু রিডিং, এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে মাসুদ ইজ ডেভোটেড টু রিডিং। এই রিডিংয়ের বাংলা অর্থ হচ্ছে পড়া, আর পড়া হচ্ছে ভালো কাজ। ভালো কাজে ভক্তি বোঝাতে ডেভোটি টু হয়, তাই বাক্যটি সঠিক। ফাঁসিতে ঝুলানোর ক্ষেত্রে হ্যাং হয়, আর দেয়ালে অথবা অন্য কোনো স্থানে ঝুলানোর ক্ষেত্রে হাং হয়। হি ওয়াজ হাং ফর দ্য কিলিং, এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে হি ওয়াজ হ্যাংড ফর দ্য কিলিং। তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল হত্যা করার জন্য, তাই ফাঁসিতে ঝুলানোর ক্ষেত্রে হ্যাং হয়, তাই বাক্যটি সঠিক। রুবেল হ্যাংড দ্য পিকচার অন দ্য ওয়াল, এই বাক্যটি ইনকারেক্ট। রুবেল হাং দ্য পিকচার অন দ্য ওয়াল, রুবেল ছবিটি দেয়ালে টানিয়েছিল, তাই দেয়ালে ছবি টানানোর ক্ষেত্রে বা ঝুলানোর ক্ষেত্রে হাং বসে, তাই বাক্যটি সঠিক। সংখ্যা বুঝালে ফিউয়ার হয়, পরিমাণ বুঝালে লেস হয়। দে ড্রিঙ্ক ফিউয়ার ওয়াটার, এই বাক্যটি ইনকারেক্ট। এর সঠিক হচ্ছে দে ড্রিঙ্ক লেস ওয়াটার, কারণ এই ওয়াটার দ্বারা পরিমাণ বোঝানো হয়েছে, তাই এর পূর্বে লেস বসেছে, তাই বাক্যটি সঠিক। লেস বুকস আর সোল্ড, এই বাক্যটি ইনকারেক্ট। এর সঠিক হচ্ছে ফিউয়ার বুকস আর সোল্ড, কারণ এই বুকস দ্বারা সংখ্যাকে বোঝানো হয়েছে, তাই সংখ্যার পূর্বে ফিউয়ার বসে, তাই বাক্যটি সঠিক। নির্দিষ্ট সংখ্যা, মাইল, সময়, দ্রুত এগুলো সাবজেক্ট হলে ভার্বটি সর্বদা সিঙ্গুলার হয়। 20 মাইলস আর এ লং ডিস্টেন্স, এই বাক্যটি ইনকারেক্ট। এর সঠিক হচ্ছে 20 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, কারণ এই 20 মাইলস নির্দিষ্ট সংখ্যা বোঝানো হয়েছে, তারপরে ভার্বটি সিঙ্গুলার হয়েছে, তাই বাক্যটি কারেক্ট। জীব পদার্থ ডুবে যাওয়া বোঝাতে ড্রাউন হয়, জড় পদার্থ ডুবে যাওয়া বোঝাতে সিঙ্ক হয়। দ্য বোট ড্রাউন্ড ইন্টু দ্য মিডল অব দ্য রিভার, এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে দ্য বোট সেন্ক ইন্টু দ্য মিডল অব দ্য রিভার, নৌকাটি নদীর মাঝখানে ডুবে গিয়েছিল। অর্থাৎ দ্য বোট এটা হচ্ছে জড় পদার্থ, জড় পদার্থ ডুবে যাওয়ার ক্ষেত্রে সিঙ্ক হয়, তাই বাক্যটি সঠিক। দ্য গার্লস সিঙ্কস ইন্টু দ্য পন্ড, এই বাক্যটি ইনকারেক্ট। কারেক্ট হচ্ছে দ্য গার্ল ড্রাউন্স ইন্টু দ্য পন্ড, কারণ এই জীব পদার্থ ডুবে যাওয়া বোঝাতে ড্রাউন হয়, তাই গালটি হচ্ছে জীব পদার্থ, তাই এই মেয়েটি ডুবে যাওয়া বোঝানো হয়েছে, তাই বাক্যটি কারেক্ট। যে জিনিসের অস্তিত্ব ছিল না তার আবিষ্কার বোঝাতে ইনভেন্ট হয়, যে জিনিসের অস্তিত্ব ছিল তার আবিষ্কার বোঝাতে ডিসকভার
হয় মোবাইল ফোন ওয়াজ ডিসকভার্ড বাই মডার্ন সায়েন্স, এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে মোবাইল ফোন ওয়াজ ইনভেন্টেড বাই মডার্ন সায়েন্স। মোবাইল ফোন আধুনিক বিজ্ঞান দ্বারা আবিষ্কৃত হয়েছিল। মোবাইল ফোনের পূর্বে অস্তিত্ব ছিল না, কিন্তু এর আবিষ্কার হয়েছে, তাই আবিষ্কারের ক্ষেত্রে ইনভেন্ট ব্যবহৃত হয়েছে, তাই বাক্যটি সঠিক। কলম্বাস ইনভেন্টেড আমেরিকা, এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। কলম্বাস আমেরিকাকে আবিষ্কার করেছিল। আমেরিকার অস্তিত্ব ছিল, তাই আবিষ্কারের ক্ষেত্রে ডিসকভার ব্যবহৃত হয়েছে, তাই বাক্যটি সঠিক। লেট এর পর অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। লেট আই রিড এ বুক, এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে লেট মি রিড এ বুক, কারণ লেটের পরে এই অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়েছে, তাই বাক্যটি সঠিক। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অ্যাপিয়ার অ্যাট হয়। রাজন উইল অ্যাটেন্ড বিসিএস এক্সাম, এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে রাজন উইল অ্যাপিয়ার অ্যাট বিসিএস এক্সাম, কারণ পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অ্যাপিয়ার অ্যাট হয়, তাই বাক্যটি সঠিক। দুয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বুঝাতে ইচ আদার হয়। দুয়ের অধিক জনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বুঝাতে ওয়ান অ্যানোদার হয়। করিম অ্যান্ড রহিম হেল্প ওয়ান অ্যানোদার, এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে করিম অ্যান্ড রহিম হেল্প ইচ আদার। করিম এবং রহিম একে অপরকে সহযোগিতা করেছিল, অর্থাৎ করিম এবং রহিম এই দুইজনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বোঝানো হয়েছে, তাই বাক্যটি সঠিক। দ্য স্টুডেন্টস হেল্প ইচ আদার, এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস হেল্প ওয়ান অ্যানোদার, ছাত্রছাত্রীরা একে অপরকে সহযোগিতা করে। দ্য স্টুডেন্টস, এখানে দুয়ের অধিক ছাত্রছাত্রীকে বোঝানো হয়েছে, তাই দুয়ের অধিকের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে ওয়ান অ্যানোদার ব্যবহৃত হয়, তাই বাক্যটি সঠিক। প্রিফার এর পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। দে প্রিফার রিড, এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে দে প্রিফার রিডিং, কারণ এই প্রিফারের পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, তাই বাক্যটি সঠিক। প্রিফারের পর দুটি ভার্ব হলে দুটি ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আইএনজি যুক্ত ভার্ব দুটির মধ্যে টু বসে, দেন বসে না। সিজু প্রিফার্স সিং দেন ড্যান্স, এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে সিজু প্রিফার্স সিঙ্গিং টু ড্যান্সিং, কারণ এই প্রিফার্সের পর সিঙ্গিং এবং ড্যান্সিং এই দুটি ভার্বের সাথে আইএনজি হয়েছে, এবং এই আইএনজি যুক্ত ভার্বগুলোর মধ্যে টু ব্যবহৃত হয়েছে, তাই বাক্যটি কারেক্ট। প্রিফারের পরে নাউন হয়, নাউন দুটির মধ্যে টু বসে, দেন বসে না। আই প্রিফার টি দেন মিল্ক, এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে আই প্রিফার টি টু মিল্ক। এই প্রিফারের পর দুটি নাউন
হয়েছে, এই নাউন দুটির মধ্যে টু বসেছে, তাই বাক্যটি সঠিক। একটি বাক্যে কখনো দুটি ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহৃত হয় না। একটি বাক্যে সর্বদা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহৃত হয়। তাহলে ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, এই বাক্যটা ইনকারেক্ট, কারণ ডু ইউ নো এই একটি ইন্টারোগেটিভ রয়েছে, হোয়ার ডাজ হি লিভ এই একটি ইন্টারোগেটিভ আছে, এই বাক্যটার ভিতরে দুটি ইন্টারোগেটিভ আছে, তাই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে ডু ইউ নো হোয়ার হি লিভস, কারণ এই ডু ইউ নো এই একটি ইন্টারোগেটিভ আছে, হোয়ার হি লিভস পরের বাক্যটি ইন্টারোগেটিভে নাই, তাই বাক্যটি সঠিক। নো এর পর হাউ টু বসে, হি ডাজ নট নো টু সুইম এই বাক্যটা ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে হি ডাজ নট নো হাউ টু সুইম, কারণ এই নো এর পরে হাউ টু বসেছে, তাই বাক্যটি সঠিক। অ্যাবসেন্ট, এনজয়, প্রাইড, এক্সার্ট, অ্যাবেল, এডমিট, এখানে এডমিট ভার্বটি লেখা নাই, আপনারা এডমিট ভার্বটি যোগ করে নিন। এই ভার্বগুলোর পর সাবজেক্ট অনুসারে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। হি অ্যাবসেন্টেড ফ্রম দ্য মিটিং, এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে হি অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য মিটিং, কারণ এই অ্যাবসেন্ট ভার্বের পরে এই সাবজেক্ট অনুসারে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়। এই হি এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হিমসেলফ, তাই বাক্যটি সঠিক। ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, নাইদার অফ দ্য, আইদার অফ দ্য, এগুলোর পর প্লুরাল নাউন হয়, কিন্তু ভার্বটি সর্বদা সিঙ্গুলার হয়। ওয়ান অফ দ্য বয়েজ আর ইন দ্য ক্লাস, এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে ওয়ান অফ দ্য বয়েজ ইজ ইন দ্য ক্লাস, কারণ এই ওয়ান অফ দ্যার পরে নাউনটি প্লুরাল হয়েছে এবং ভার্বটি হয়েছে সিঙ্গুলার, তাই বাক্যটি সঠিক। সত্য অস্বীকার করা বোঝাতে ডিনাই আর সাধারণ কিছু বা প্রস্তাব অস্বীকার করা বোঝাতে রিফিউজ হয়। আমি আবার পড়ছি, সত্য অস্বীকার করা বোঝাতে ডিনাই হয়, আর সাধারণ কিছু বা প্রস্তাব অস্বীকার করা বোঝাতে রিফিউজ হয়। রাকিব রিফিউজড দ্য ট্রুথ, এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে রাকিব ডিনাইড দ্য ট্রুথ, কারণ এই সত্য অস্বীকার করা বোঝাতে ডিনাইড হয়, তাই বাক্যটি সঠিক। হি ডিনাইড দ্য প্রপোজাল, এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে হি রিফিউজড দ্য প্রপোজাল, সে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিল, কারণ এই প্রস্তাব প্রত্যাখ্যান করার ক্ষেত্রে রিফিউজ হয়, তাই বাক্যটি সঠিক। সত্য কথা বলার ক্ষেত্রে স্পিক হয়, আর মিথ্যা কথা বলার ক্ষেত্রে টেল হয়। রানা টেলস দ্য ট্রুথ, এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে রানা স্পিক্স দ্য ট্রুথ, কারণ এই সত্য কথা বলার ক্ষেত্রে স্পিক হয়, তাই বাক্যটি সঠিক। হি স্পিক্স এ লাই, এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে হি টেলস এ লাই, সে মিথ্যা কথা বলে, তাই মিথ্যা কথা বলার ক্ষেত্রে টেল হয়।
তাই বাক্যটি সঠিক। ডিকশনারিতে শব্দ খোঁজা বোঝাতে লুক আপ হয়। লুক অ্যাট দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, কারণ ডিকশনারিতে শব্দ খোঁজা বোঝাতে লুক আপ হয়, তাই বাক্যটি সঠিক। রিজাইন, রিসেম্বল, ইনভেস্টিগেট, ডিসকাস, অর্ডার এই ভার্বগুলোর পর প্রিপজিশন ব্যবহৃত হয় না। শামীম হ্যাজ ইনভেস্টিগেটেড ইনটু দ্য কেস, এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে শামীম হ্যাজ ইনভেস্টিগেটেড দ্য কেস, এই বাক্যটি কারেক্ট, কারণ এই ইনভেস্টিগেটের পরে প্রিপজিশন ব্যবহৃত হয় নাই, তাই বাক্যটি সঠিক। ক্যাটেল, ফল্ক, নবেলিটি, পোলট্রি, এলিট, ভার্মিন, ক্লার্জি, জেন্ট্রি, অ্যারিস্টোক্রেসি এগুলো সাবজেক্ট হলে ভার্বটি সর্বদা প্লুরাল হয়। দ্য ক্লার্জি ইজ রেসপেক্টেড, এ বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে দ্য ক্লার্জি আর রেসপেক্টেড, কারণ এই ক্লার্জি সাবজেক্ট হলে ভার্বটি প্লুরাল হয়, তাই বাক্যটি সঠিক। প্রিয় শিক্ষার্থীগণ, আমি আপনাদের সামনে যেই নিয়মগুলো তুলে ধরলাম কারেক্ট দ্য সেন্টেন্সের উপর, এই নিয়মগুলো আপনারা আগে মুখস্থ করুন, তারপরে প্র্যাকটিস করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।